কলার মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। কলার মোচা খাওয়া কিন্তু খুবই ভালো। এখানে প্রথমে একটি মোচা নিয়েছি, মোচার উপরের কিছু ফুল আমি আগেই বড়া করে খেয়ে নিয়েছি। এবার বাদবাকি যে মোচাটা রয়েছিল সেই মোচাটাকে কেটে নেব। মোচার খোলাগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে মোচার ফুলগুলোকে নিয়ে নিচ্ছি। এভাবে এক একটা পার্ট এভাবে খুলে নিয়ে ফুলগুলোকে নিয়ে নেব। এভাবে ফুলগুলোকে নিয়ে নেব। ফুলগুলো নেওয়ার পর ফুলগুলোকে একটু দায়ের মধ্যে এভাবে চেপে ধরলেই দেখবেন এর মোচার ফুলের ভেতরে একটা শক্ত ডাঁটি রয়েছে, সেই ডাঁটিটা বেরিয়ে আসছে। এবার ফুলগুলোকে এভাবে কুচিয়ে নিতে হবে। এখানে আমি জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ গোলা জলের মধ্যে মোচাগুলো রেখে দিলে কিন্তু মোচার মধ্যে যে একটা কালশিটে ভাব আসে সেই কালো কালো ভাবটা আর আসবে না। মোচাটা দেখবেন একদম সাদা ধবধবেই রয়েছে। এভাবে সবগুলো মোচার ফুলকে এভাবে কেটে নিচ্ছি। ভেতরের যে শক্ত ডাঁটিটা রয়েছে সেই ডাঁটিটা যতটা সম্ভব পারা যায় ততটা এভাবে ফেলে দিয়ে কুচিয়ে নিতে হবে। মোচার সম্পূর্ণ বলবো না আমি, মোচার যতটুকু শক্ত ছিল ততটুকু ফুলকে এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর নরম যে অংশটা রয়েছে সেটাকে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিলাম। এটাকে কিন্তু সম্পূর্ণই কুচিয়ে নিতে হবে। এটা দিয়ে কিন্তু সুন্দর বড়া করে তৈরি করে খাওয়া যায়, খুবই ভালো লাগে। মোচাটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে কুচিয়ে নেওয়া মোচা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এর মধ্যে দেশি আলুকে 2 টুকরো করে নিয়েছি, দেশি আলু দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব জল আর লবণ দিয়ে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। মোচাটাকে 10 মিনিটে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার মোচাটাকে জল ঝরিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে ফোড়নে দিলাম একটি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর একটি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে টমেটোটাকে একটু ভেজে নিতে হবে। টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা মোচাগুলোকে দিয়ে দেব। মোচাটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে। মোচাটাকে দিয়ে 2 মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা আর জিরে বাটা, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 3টি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার মশলাগুলোকে দিয়েও বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। সব কিছুকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। এবার সব কিছুকে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সব কিছুকে বেশ ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে নেব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করে দেখালাম, খেতে খুবই ভালো লাগবে। একবার অবশ্যই তৈরি করে খাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর অবশ্যই এভাবে একবার তৈরি করে খাবেন।